নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ থোড় দিয়ে যে রেসিপিটা শেয়ার করব, ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। আজকের রেসিপি হলো থোড়ের নিরামিষ ডালনা। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই একটা থোড়কে কেটে তারপরে ছোট ছোট চৌকো করে টুকরো করে নিয়ে সাথে সাথে কিন্তু জলে ভিজানো হয়েছে। আর থোড় যদি কেটে জলে ভিজানো না হয় তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু কালো হয়ে যায়। আর আমি জলের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, এতে থোড়ের কালারটা খুব ভালো থাকবে। জল থেকে থোড়টা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জলের থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর থোড়ের মধ্যে যদি লবণ মেখে কিছুক্ষণ রাখা যায় তাহলে কিন্তু থোড়টা একদম নরম হয়ে যায়। লবণের সাথে থোড়টা ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে, তারপরেই রেখে দেব। আর এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল কিন্তু একদম অল্প পরিমাণ, এইখানে আমি 2 চা চামচ তেল ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিচ্ছি বড় চামচের হাফ চা চামচ সর্ষে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো মতন ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু একদম ছোট ছোট করে চৌকো করে কেটে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। থোড় বা ভাড়ালি অনেকেই তো অনেক রকমভাবে তৈরি করে খেয়ে থাকেন, তবে একবার ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন, প্রশংসা কিন্তু পাবেনই। আলু যখন কিছুক্ষণ ভাজা হবে ঠিক তারপরেই এর মধ্যে দিয়ে দেব রাতে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দেব। আর ছোলাও আলুর সাথে ভেজে নিতে হবে। দেব হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দেব আদার পেস্ট, এইখানে 1 চা চামচ আদার পেস্ট ব্যবহার করেছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সবসময় সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলু আর ছোলা এইখানে অর্ধেকের বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই। ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেব যে লবণের সাথে থোড় বা ভাড়ালিটা মেখে রেখেছিলাম সেটা। আর লবণ দেওয়াতে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে আর থোড়টাও নরম হয়ে গেছে। এইবার ভালো করে আলুর সাথে নেড়েচেড়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। থোড় রান্না হতে হতে এইখানে আমি নিয়েছি পোস্ত, আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখাই যাচ্ছে যে কতখানি জল বেরিয়েছে। এই জলেই কিন্তু থোড়টা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে, হতে বেশি সময় লাগবে না, কারণ যেহেতু লবণ দিয়ে মাখানো ছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো। টমেটোর সাথে একবার নেড়েচেড়ে নিয়ে তারপরে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে কিন্তু সমস্ত জলও টেনে গেছে, থোড় অর্ধেকের বেশিই কিন্তু মজে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আর একটা খুন্তি দিয়ে মশলার সাথে থোড়টা ভালো করে মিশিয়ে নেব। দেব 2টো কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব। রেসিপি কিন্তু একদম রেডি। এইখানে আলু থোড় সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু বেশ গামাখাই খেতে ভালো লাগবে। খেতে এতটাই দুর্দান্ত হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। ভালো করে ওপর নিচ করে একবার নেড়েচেড়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চা চামচ চিনি। আর চিনিটা নেড়েচেড়ে নিয়ে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পরে সবশেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া নাকি টেস্ট অসম্পূর্ণই থেকে যায়।
তারপরে নেড়েচেড়ে নিতে হবে আর একটি পাত্রে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি থোড়ের ডালনা। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।